ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস পার্সোনাল ব্লগে সবাইকে স্বাগত। আমার দূরের এবং কাছে সকল বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা। আজ একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, দেখো অবশ্যই ভালো লাগবে। এর আগে ব্লগে দেখিয়েছিলাম যে পাহাড়ে এক অন্যরকম ছবি, আজ ঠিক অন্যরকম একটা দেখাবো তোমাদের। দুটোই পাহাড় কিন্তু দুটোই ছবি আলাদা, একটা শ্বেতশুভ্র পাহাড় আর একটা হলো সবুজ প্রকৃতি। প্রকৃতির যে কত রূপ এবং পাহাড়ের যে কত রূপ, মানে সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। এরপরে ব্লগে আরও শেয়ার করব যে পাহাড়ের অন্যরকম আর একটা রূপ। তবে আজ যেটা শেয়ার করছি সেটা খুবই ভালো লাগবে, দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে। পাহাড়ের সবই সিমলা তো পুরোটাই পাহাড়, মানে এক এক জায়গায় এক এক রকম প্রকৃতি, মানে খুব ভালো লাগার মতো মানে জায়গা। আমরা তো 12 দিন ছিলাম, ভীষণ ভালো লেগেছে, নানান জায়গায় ঘুরেছি, সব অনেক ব্লগ করেছি, তোমাদের সাথে আস্তে আস্তে সব শেয়ার করছি। আর যেটা শেয়ার করছি সেটা সিমলা মেলের ঠিক কাছেই জাকু হিলসে হনুমানজির টেম্পেল আছে, ওখানে গিয়েছিলাম আমরা। মানে খুব ভীষণ ভালো লেগেছে, পুরোটাই তো পাহাড়, মানে 7 থেকে 8,000 মিটার উঁচুতে আমরা গিয়েছিলাম। সেটা ওয়ান ওয়ে রাস্তা, গাড়িগুলো সারি সারি করে যখন উপরে উঠে খুব ভালো লাগে। আর পাহাড়ের যে টার্নগুলো থাকে মানে সেটা আরও ভীষণ সুন্দর, মানে নিচে খাদ, মানে সাইড দিয়ে যখন গাড়িগুলো যায় সত্যিই তখন নিচের দিকে তাকালে ভয় লাগে, আর উপর দিকে তাকালে তো মানে কী যে সুন্দর, কী যে বলবো, দেখার মতো। আমি যেতে আসতে সব ভিডিও করেছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারছো যে প্রকৃতি কত রূপ, মানে চোখের মানে ভিডিওতে তো বোঝা যায়, আর নিজে চোখে দেখেছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার তো সবই ভালো লেগেছে, এত ভিডিও করেছি মানে কী যে বলবো, মানে এখনও প্রচুর ভিডিও আমার কাছে আসা, প্রতিদিন মানে একদিন বাদে বাদে শেয়ার করছি তোমাদের সাথে, দেখো অবশ্যই ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই বন্ধ করো, তাহলে নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। আমি সবসময় নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি, আমার তো ভীষণ ভালো লাগে। আজ যেটা শেয়ার করছি দেখো অবশ্যই ভালো লাগবে। জাকু হিলসে আমরা গিয়েছিলাম, সেখানে 108 ফুট উঁচু হনুমানজির একটা স্ট্যাচু ছিল, সেইটাই তোমাদের দেখাবো। আর যেতে যেতে দেখো কত ভিডিও করেছি। সাইড সিনগুলো তো ভীষণ ভালো লাগে পাহাড়ের, মানে যেখানে যাই না কেন সাইড সিনগুলো তো ভীষণ সুন্দর, তাই তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। পাহাড়েও মানে পাহাড়ে ঘোরাচ্ছি তোমাদের, যা আমি তো ঘুরেছি তোমাদেরও একটু সঙ্গে সঙ্গে ঘোরাচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের পাহাড়ের উপরে তুলবো। তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে, আর কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। যে প্রকৃতির কত রূপ, কত বৈচিত্র্য, মানে না দেখলে চরম মিস করবে তোমরা। ঠিক আছে, দেখো পুরো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। আর বেশি কথা বলবো না, আমি শুধু দেখো, দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, এবার চলো পাহাড়ে নিয়ে ওঠাবো তোমাদের। গাড়ি একবার কি করে টান নেবে, স্পেসটা তো ছোট, এর থেকে ছোট। পাহাড়ে গাড়িগুলো কি সুন্দর উঠছে এক এক করে, আমরাও গাড়িতে বসে আছি, আমাদের গাড়িটাও এদিকে উঠবে। এই যে হনুমানজির টেম্পলটা, ওই যে দেখ, ওই তো, এই যে, এই তো, ওই তো, এইদিকেই আমরা উঠবো। এখন তোমাদের সেই মন্দিরে নিয়ে চলে এলাম, জাকু হিলসের সেই জাকু মন্দির বলে এটাকে, যে এখানে হনুমানজির টেম্পল আছে, হনুমানজির স্ট্যাচু আছে। আর এখানে দেখো প্রায় 150 থেকে 200 সিঁড়ি, উঠতে উঠতে এত পরিশ্রম লাগছিল, আমরা তো থেকে থেকে উঠছিলাম, মানে প্রচুর সিঁড়ি। আর মানে কি বলবো, বিকেল 5টা থেকে 5:30টার সময় গিয়েছিলাম আমরা, অন্য জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তো তখন মানে সেখান থেকে ফেরার পথে আমরা জাকু হিলসে গিয়েছিলাম। আর
সে তখন বিকেল 5:30 বাজে। আর এই দেখো প্রচুর লোক, তখনও প্রচুর লোক, মানে তখন ঠান্ডা, মানে সিমলা তো প্রচুর ঠান্ডা। আর মানে বিকেল হয়ে এসছে তখন মানে হাত পাগুলো মানে কী বলবো শিরশির করছে ঠান্ডাতে। আর ঘুরতে ঘুরতে তো মানে সন্ধ্যা হয়ে এসেছিলো। জাকু হিলস থেকে যখন আমরা বেরোই তখন সন্ধ্যা হয়ে এসেছি। আমরা সকাল 8:30টায় বেরিয়েছিলাম। আমরা রুমে ঢুকতে ঢুকতে সন্ধ্যা 6টা কি 6:30 হয়ে গেছিলো। আর জাকু হিলসে প্রচুর হনুমান, এই দেখো দেখতে পাচ্ছ। মানে আমার ভিডিও করতে ভয় লাগছিলো যে কখন হনুমান মানে মোবাইল কেড়ে নেন, তো ভয়ে ভয়ে ভিডিও করেছি। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কত উঁচু হনুমানজির একটা স্ট্যাচু, 108 ফুট। সেই মানে নিচ থেকে দাঁড়িয়ে মানে ভিডিও করা কি বোঝা মানে করতেই পারছিলাম না, খুব অসুবিধা হচ্ছিলো। মানে মোবাইল ক্যামেরায় সেটা অত ভালো করা যাচ্ছিলো না, যতটা পারি করেছি। তবে হনুমানজির সামনে থেকে ভিডিও করা মানে যাচ্ছিলো না, তবে সাইড থেকে সবাই করছিল, কেন সামনে তো পাহাড়, তাই সাইড থেকে সবাই করছিল। আর দেখো চারদিকের ভিউটা এত সুন্দর, চারদিকে সারি সারি পাইন গাছ, আর হলো মাঝখানে হলো হনুমানজির একটা স্ট্যাচু, 108 ফুট। কি যে একটা সুন্দর মানে দৃশ্য দেখার মতো। আমরা 7 থেকে 8,000 মিটার উঁচুতে উঠেছিলাম। আর এই যে মন্দিরটা আছে, মন্দিরে তারপর আমরা ঢুকেছিলাম। কিন্তু তোমরা তো জানোই এখন সব জায়গায় মন্দিরে ভেতরে মানে ভিডিও করা যায় না। আমরা মন্দিরে ঢুকেছিলাম, পুজো দিয়েছি, কিন্তু আর ভেতরে ভিডিও করতে পারিনি। তাই বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো, ভীষণ ভালো লাগবে। মানে একটা পাহাড়ের উপর উঁচুতে এত একটা মানে সুন্দর দৃশ্য। আমরা সিমলাতে 3 দিন ছিলাম, তখন দূর থেকে দেখা যাচ্ছিল মানে স্ট্যাচুটা। তখন ভাবছিলাম যে কি করে যাবো ওই পাহাড়, মানে দেখা যাবে এই স্ট্যাচুটা। ঠিক আমরা ঘুরে ঘুরে ওখানে পৌঁছে গেলাম, খুব ভালো লেগেছে। আর দেখো প্রচুর লোকজন এখানে, তখন বিকেলবেলা, তখন 5:30 বাজে। আর মানে খুব সুন্দর মানে একটা দৃশ্য, বিকালের একটা পরিবেশ, মানে খুব সুন্দর। আর আশেপাশে তো প্রচুর হনুমান, ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর ভিডিওটা যে করেছি মানে খুব অসুবিধা হচ্ছিল, মানে এত উঁচু মানে করাই যাচ্ছে, তাই যতটা পারি। সুন্দর জায়গাটা, খুব সুন্দর। স্ট্যাচুটাকে এমনিতেই দেখা যায় না, অবশ্যই ভালো লাগবে। চারদিকে ভিউটা খুব সুন্দর। সকালবেলা বেরিয়েছি, এখন 5:30 বাজে। চোখ মুখ কি অবস্থা, ধুলো বালি সারাদিন ঘুরে ঘুরে। আজকের মতো এখানেই ঘোরা শেষ হলো। ঘুরে ঘুরে দেখছি, খুব ভালো লাগছে। অনেক উঁচু স্ট্যাচুটা। যে বজরংবলীর মন্দির, যদিও না পায় তো জাকু হিলসে সেই হনুমানজির মন্দির, সুন্দর। চারদিকের ভিউটা খুব সুন্দর, পুরো একটা পাহাড়ের উপরে। প্রচুর লোকজন আছে এখানে। জয় শ্রী ভয় দেখাচ্ছে। দূর থেকে মূর্তিটা দেখা যায় বেশ ভালো, সামনে এসে এত ভালো দেখা যায় না। আমরা মন্দির থেকে বেরিয়ে এবার রুমের উদ্দেশ্যে যাব। দেখো কি সুন্দর এরিয়াটা, পুরো পাইন গাছের চারদিকটা।
ঠিক আছে, চলে এসো। 108 ফুট হনুমানজি স্ট্যাচু। চলো, আমরা জাকু হিলস থেকে বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠবো। দেখো অল্প জায়গার মধ্যে গাড়িগুলো পার্কিং করা, দেখো অল্প জায়গাতে। জাকু হিলস থেকে যখন আমরা বেরিয়েছি তখন গাড়িটা ওয়ান ওয়ে রাস্তা দিয়ে নিচের দিকে নামছিল, আর ভালো লাগছিল যেরকম তেমনি ভয়ও লাগছিল নিচের দিকে তাকাতে। তবে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা এতক্ষণ আমার সঙ্গে ছিলে। ঠিক আছে, এর পরবর্তীতে আর নতুন ব্লগ নিয়ে হাজির হব তোমাদের কাছে। এর পরবর্তী ব্লগগুলো অবশ্যই দেখবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আজ আসি, টাটা, বাই।